Engineering knowledge and technology develop your knowledge, make you worthy and ahead yourself. Assalamu alaikum wa rahmatullah. Hello dear viewers and all of my subscribers. Welcome to my channel Engineering Knowledge and Technology. আমি ইঞ্জিনিয়ার পলাশ মিয়া রয়েছি আপনাদের সাথে। স্বাগতম জানাচ্ছি AutoCAD বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালের টপিকস হচ্ছে এই ড্র টুলবারের ডান পাশে যে ফ্লাইআউটটি রয়েছে এখানে ক্লিক করলে এখানে আমরা বেশ কিছু আইকন পাই, যেমন স্প্লাইন ফিট, কনস্ট্রাকশন লাইন, রে, পয়েন্ট, ডোনাট, রেক্টেঙ্গুলার রিভিশন ক্লাউড, হেলিক্স। আজকে আমরা এই সব টুলবার ইউজ করে কিভাবে আমরা ডিজাইন করতে পারি ওটিতে আমরা সেগুলো শিখব। সো আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অতি সহজেই আপনারা এসব কমান্ড ইউজ করে বিভিন্ন টাইপের ড্রয়িং করতে পারবেন। সো আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু। তাহলে আমরা প্রথমে কি করব, এই ড্র টুলবারের ডান পাশে যে ফ্লাইআউটটি রয়েছে এটি ক্লিক করে দেন এটাকে আমি পিন করে দিব। ওকে, দেন এখানে আমার রয়েছে মাল্টিপল পয়েন্টস। মাল্টিপল পয়েন্ট সিলেক্ট করে আমি ইচ্ছে মতো অনেক পয়েন্ট কি করতে পারি, ড্রয়িং করতে পারি। আপনারা হয়তো পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন না, এই জন্য আমি এটাকে মাউস দিয়ে যদি জুম করি তাহলে হয়তো দেখা যাচ্ছে কিংবা তার নাও দেখা যেতে পারে। আমি পয়েন্টগুলো সিলেক্ট করে এটার কালার চেঞ্জ করে দিব। ওকে, দেখি কালার চেঞ্জ করে দিলে দেখা যায় কিনা। আমি ইউলো করে দিলাম, তারপরেও খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আরেকটি সহজ উপায়ে দেখানোর জন্য আপনাদের হেল্প করতে পারি, সেটি হচ্ছে এখানে আমাদের মেনু বারটি নেই। তাহলে আমি আগে প্রথমে মেনু বারটি ওপেন করি, শো মেনু বার। দেন আমি সবগুলো পয়েন্ট সিলেক্ট করে ফরম্যাটে যাব, দেন পয়েন্ট স্টাইলে গিয়ে আমি যেটাকে সিলেক্ট করে দিব পয়েন্টগুলো আমাকে সেভাবে দেখাবে। যেমন আমি সার্কেল অনুযায়ী যদি দেখাই, সার্কেল সিলেক্ট করে দিলে সবগুলো আমার এখন কিন্তু পয়েন্টগুলো শো করছে। এটি আমি আবার চেঞ্জ করতে পারি। তাহলে কি করব, ফরম্যাটে যাব, দেন পয়েন্ট স্টাইল, দেন এটাকে আমি এটা দিতে পারি। ওকে, দেন আমার কিন্তু চেঞ্জ হয়েছে। তো এভাবে আমরা আমাদের ডিজাইনের মধ্যে, প্রজেক্টের মধ্যে বিভিন্ন পজিশনে আমরা পয়েন্ট নিয়ে কাজ করতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে আমার কনস্ট্রাকশন লাইন। তো কনস্ট্রাকশন লাইন আমি সিলেক্ট করলাম, দেন আমাকে শো করছে স্পেসিফাই এ পয়েন্ট। কনস্ট্রাকশন লাইন হচ্ছে এটি একটি ইনফিনিটি লাইন যার শুরু এবং শেষ নেই। তো এখানে আমি দেখতে পাচ্ছি কমান্ড বারে আমাকে দেখাচ্ছে যে হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গেল, বাইসেকশন, অফসেট। তাহলে আমি লাইনগুলো কিভাবে ক্রিয়েট করব সেটি আমাকে ডিক্লেয়ার করতে বলছে। ওকে, আমি যদি হরিজন্টাল দেই তাহলে আমার লাইনগুলো কি হচ্ছে, হরিজন্টালি ড্র হচ্ছে, হরিজন্টালি ড্র হবে। ওকে, আবার আমি যদি এটাকে সেম আবার এন্টার করলে, আবার সিলেক্ট করলে, এখন আমি যদি ভার্টিক্যালি ড্রয়িং করতে চাই তাহলে আমার ভার্টিক্যালি ড্রয়িং হচ্ছে। যদি আমি আবার কমান্ড অ্যাক্টিভেট করি তাহলে যদি আমি অফসেট যদি ক্রিয়েট করতে চাই, অফসেট ক্রিয়েট করতে পারবো একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর। তা আমি যদি অ্যাঙ্গেলে ডিজাইন করতে চাই তাহলে অ্যাঙ্গেল হবে, আমি কোন অ্যাঙ্গেল নিতে চাচ্ছি। ওকে, অ্যাঙ্গেলে ডিজাইন হচ্ছে।
এটি হচ্ছে আমার কনস্ট্রাকশন লাইন বা এক্স লাইন ডিজাইন করার মেথড। আর এটিকে আমি ইচ্ছে করলে অফসেট ইউজ করে অনেক বড় নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী গ্রাফ পেপার বা অন্যান্য ইজি যে ড্রয়িং গুলো আছে সেগুলো ক্রিয়েট করতে পারবো। ওকে, আমি এটি ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা দেখবো হচ্ছে রে কিভাবে ড্রয়িং করতে হয়। এটা হচ্ছে যেটির একটি স্টার্ট হবে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, কিন্তু এন্ড হবে ইনফিনিটিতে গিয়ে। সাপোজ আমি যদি এভাবে রে ড্রয়িং করতে পারি, ওকে, আমি যে কোনো নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো ড্রয়িং করতে পারি। আমি যদি আরো ড্রয়িং করতে চাই করতে পারবো। আমি যদি ইচ্ছে করি সম্পূর্ণ ড্রয়িং করব সেটাও করতে পারবো। আচ্ছা, আমার রে। ওকে, আমি ব্যাক করছি। এরপর এখন আমরা দেখব স্প্লাইলাইন ফিট। ওকে, অনেক সময় আমাদের অনেক আঁকাবাঁকা লাইন ড্রয়িং করতে হয় যেগুলো আমরা কার্ভ বা হাফ সার্কেল দিয়ে ড্রয়িং করতে পারি না, কিন্তু এই স্প্লাইলাইন ফিট দিয়ে সেগুলো আমরা ইজিলি ড্রয়িং করতে পারি। যেমন আমি এখানে স্টার্ট করলাম, দেন আমি যে কোনো একটি পজিশনে নিয়ে সেকেন্ড পজিশন দিলাম। এরপর আমি আবার ইচ্ছে করলে এখানে রাখতে পারি, আমি আবার চেঞ্জ করে নিতে পারি। আমি যেভাবে ইচ্ছে সেভাবেই এটাকে ইউজ করতে পারবো। ওকে, স্প্লাই লাইন আমি যদি চাই আবার আমি কমপ্লিট করে দেবো, সেটাও করতে পারবো। ওকে, দেন আমি এন্টার করে দিলে আমার কমপ্লিট হবে। এরপরে আমরা দেখব হচ্ছে হেলিক্স। দ্যাট মিন্স এটি হচ্ছে আমার একটি টুর যে প্যাচ রয়েছে সেটির মতো। আমি অ্যাক্টিভেট করলাম, দেন আমাকে বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ বেস। তাহলে আমি সেন্টার পয়েন্ট স্পেসিফাই করলাম। এরপর আমাকে বলছে স্পেসিফাই বেস রেডিয়াস, আমাকে রেডিয়াস স্পেসিফাই করতে বলছে, আমি করে দিলাম। দেন আমাকে বলছে স্পেসিফাই টপ রেডিয়াস, এরপর সেই টপ রেডিয়াসটি স্পেসিফাই করলাম। ওকে, দেন আমাকে বলছে স্পেসিফাই হেলিক্স হাইট, মানে আমার এখান থেকে যে হাইটটি হবে সেই হাইটটি কত হবে, সহজ আমি এটুকু করে দিলাম। ওকে, দেন এটি আমার একটি হেলিক্স ক্রিয়েট হলো। দেন হচ্ছে আমার ডোনাট। ডোনাট মানে হচ্ছে এক প্রকার মানে রিং তৈরি হবে। তাহলে আমাকে বলছে স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার অফ ডোনাট, তাহলে ভিতরের যে ডায়ামিটার হবে সেটির ডায়ামিটারটি স্পেসিফাই করতে বলছে। ফার্স্ট পয়েন্ট করে ফেলছি, এখন আমি সেকেন্ড পয়েন্ট করব। ওকে, এতটুকু দিলাম। দেন আমাকে বলছে আউটসাইড যে ডায়ামিটারটি হবে তার ডায়ামিটার স্পেসিফাই করতে বলছে। ওকে, আমি আবার এখানে করলাম, দেন সেকেন্ড পয়েন্ট দিয়ে দিলাম। এখন এই যে আমি যেভাবে হাফ মানে ভিতরের যে সার্কেলটি আর বাইরের যে সার্কেলটির ডায়ামিটার দিয়েছি সেভাবে আমার ডোনাটটি ক্রিয়েট হবে। আমি এখন ইচ্ছা মতো যত খুশি ডোনাট ক্রিয়েট করতে পারবো। দেন এটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল রিভিশন ক্লাউড। এখানে আমার বেশ কিছু স্লাইডার ক্লিক করলে তিনটি অপশন পাচ্ছে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল। তো আমি রেক্টেঙ্গেল যখন নেব রেক্টেঙ্গেল আমার হবে। ওকে, এই যে রেক্টেঙ্গেল ক্লাউড হয়েছে। ক্লাউড মানে হচ্ছে মেঘ, মেঘের মতো এগুলো ডিজাইন করা যাবে। এটা ছিল রেক্টেঙ্গেল। আমি যদি ইচ্ছে করি এখান থেকে আমি পলিগনও ড্রয়িং করতে পারবো সেম ওয়েতে। স্টার্ট করলাম, দেন যত ইচ্ছে আমি পয়েন্ট নিতে পারবো, নিয়ে জাস্ট আমি এন্টার করে দিলেই হয়ে যাবে। ওকে, আমি ডিলিট করে দিচ্ছি। দেন আমার রয়েছে ফ্রি হ্যান্ড, দেন আমি ফ্রি হ্যান্ড ক্লাউড ক্রিয়েট করতে পারবো। ওকে, আকাশে যেরকম মেঘ হয়
সেভাবে আমি ক্লাউড ক্রিয়েট করতে পারবো। যে কোনো ড্রয়িং এর মধ্যে আমি বা প্রজেক্টের মধ্যে ক্লাউড গুলো ক্রিয়েট করতে পারবো। জাস্ট এন্টার করে দিলে আমার ক্লাউড ক্রিয়েট হবে। সো এই ছিল আজকের টিউটোরিয়ালের টপিকস। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টপিকস নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।